ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এট এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। তোমরা বারবার অনুরোধ করেছিলে যে মাধ্যমিকে জীবন বিজ্ঞানে 100-তে 100 পাওয়া, অর্থাৎ 90-তে 90 পাওয়ার খাতা একটা দেখাতে। আজকে আমার হাতে দুটো খাতা রয়েছে, সেই দুটো খাতা তোমাদের আমি প্রথমে আজকে একটা খাতা দেখাবো, পরে আরেকদিন আর একটা খাতা দেখাবো। যে খাতাটিতে 90-তে 90 পেয়েছে এবং নিখুঁতভাবে লেখা, কোথাও পেন চালানোর জায়গা নেই। কিন্তু কেন এই খাতাটা দেখাবো? যাতে তোমরা ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকে বা অন্যান্য পরীক্ষাগুলোতে যাতে ফুল মার্কস পেতে পারো, বা তোমাদের ভাই বোনেরা বা তোমাদের আত্মীয় স্বজনেরা যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে কিভাবে লিখতে হবে তার একটা ধারণা পাবে। যার ফলে এই সাহায্যটা আমাকে প্রত্যেকবার করে দিতে অনুরোধ থাকে, তাই তোমাদের দেখাবো। এবং যেহেতু রেজাল্ট বেরিয়ে যাওয়ার ডিক্লেয়ার হয়েছে, এখন দেখাতে অসুবিধে নেই খাতাটা, তাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, যে খাতাটি আমি তোমাদের আজকে দেখাবো সেই বইটি কিন্তু যে একটা কঠিন প্রশ্ন ছিল, মানস মানচিত্র অঙ্কন নির্মাণ করো, সেই প্রশ্নটা কিন্তু কায়দা করে ওমিট করে গেছে, তার অথবাটা করেছে এবং এত এক্সট্রা প্রশ্ন করেছে যেখানে কিন্তু 2-1 নাম্বার যেতে কাটা গেছে, কাটা হলেও এক্সট্রা করার ফলে সেগুলোতে কিন্তু সে ফুল মার্কস পেয়ে গেছে, যার ফলে তার কিন্তু 90-তে 90 ইজিলি হয়ে গেছে। তো চলো আমরা এবার খাতাটা দেখে নিই এবং ভিডিওটা যাদের ভবিষ্যতে লাগবে তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে এটা হচ্ছে সেই খাতা যে 90-তে 90 পেয়েছে 2025 মাধ্যমিকে। তার খাতাটা আমরা যদি দেখে নিই পুরো নাম্বারটা দিয়ে, এবার আমরা যদি প্রত্যেকটা দেখো প্রশ্ন দেখি, একদম শুরু করি প্রথম থেকে। দেখো, এমসিকিউর উত্তরগুলো প্রশ্নটা তুলে একটি শুধু উত্তরটি লিখে দিয়েছে এবং প্রত্যেকটা কিন্তু সঠিক উত্তর, কোথাও পেন চালানোর জায়গা নেই। আমি আর প্রশ্নগুলো পড়ছি না তোমরা, কারণ প্রশ্ন পড়লে আবার প্রশ্নপত্র পড়ে তার উত্তর পড়তে হবে, তাতে অনেক সময় লেগে যাবে। তোমরা প্রশ্নপত্র ধরে ধরে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো, ভিডিওটাকে পজ করে এবং কথাগুলো পড়ে দিতে পারো। এবার এসএ কিউ দেখো, এসএ কিউতেও কিন্তু প্রত্যেকটা এসএ কিউতে এক্সট্রা করা আছে। দেখো এখানে একটা এক্সট্রা করা আছে, হ্যাঁ। তারপরে প্রশ্নে দেখো এটাও একটা এক্সট্রা করা আছে, যেটা হচ্ছে ঠিক। তারপরে দেখো প্রতিটা কিন্তু সঠিক উত্তর হয়েছে। এবার পরের প্রশ্নগুলো যদি দেখে নাও তাহলে বুঝতে পারবে এখানেও এই দুটো এক্সট্রা করা আছে, কিন্তু কারণ 6টা করতে হবে, সে 8টা করে রেখেছে। সত্য মিথ্যাতে সবগুলো ঠিক, এটাও একটা এক্সট্রা করা আছে। এবং যার ফলে কিন্তু এবার 2 মার্কের প্রশ্ন গেল। দেখো স্নায়ুকোষ স্নায়ুতন্তুর যে এটা সম্পর্কটা এঁকেছে এবং তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে, যার ফলে নাম্বার কাটার জায়গা নেই। প্রত্যেকটা ঘোড়া দেখো এখানে আঙুলের বৈশিষ্ট্য বলতে বলেছে, তোমরা অনেক কিছু উচ্চতা টুচ্চতা লিখেছো যার ফলে নাম্বার পাওনি। দেখো পুরো শুধু আঙুলের বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে লিখে দিয়েছে এবং পুরো নাম্বার পেয়েছে। অক্সিনের দুটো কাজ লিখতে বলেছিল, দুটো কাজ লিখে দুটো আজকে একটু বর্ণনা করে দিয়েছে, যার ফলে 2-2 পেয়েছে। তারপরে দেখো রাস্তায় চলার পথে চোখের উপযোজন, যেখানে কেউ কেউ লিখেছিলে যে মোবাইল ফোন নিয়ে চলতে নেই, সিগন্যাল দিয়ে চলতে হয়, এগুলো সব নয়, চোখের উপযোজন মানে চোখের কি কি পরিবর্তন হয় সেগুলো দেখো তীর চিহ্ন দিয়ে লিখে দিয়েছে। দেখো ফুল নাম্বার। দূরের বস্তু কাছে, দুটো পয়েন্ট করেছে। এবার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাসের কাজ, একটি কাজ লিখলেই 1 নাম্বার পাবে, 3টে কাজ লিখেছে, এখানেও একটা লিখলেই হতো, 3টে কাজ লিখে দিয়েছে, হ্যাঁ। যার ফলে 1-1-2 পেয়ে গেছে। ইউট্রপিকেশন বায়োম্যাগনিফিকেশন যেটা ছিল সেই প্রশ্নের উত্তরও সঠিক। নাইট্রোজেন চক্রের দুটো পরিবেশগত সমস্যা, যেটা মাত্র এর তো 4টে পয়েন্ট লিখেছে এখানেও, যার ফলে ফুল নাম্বার পাবে। 2টো পয়েন্ট লিখলেও পেতো, 4টে লিখে দিয়েছে, 2টো এক্সট্রা লিখেছে। দেখো জি1 দশা জি2 দশার দুটো কাজ লিখে দিয়েছে সুন্দর করে। পুরোদগমের আর পুনরুৎপাদন, এখানে আবার সুন্দর দেখো 2 মার্কের ছবি আঁকার দরকার নেই, তবুও ছবি এঁকেছে, তাতে এক্সট্রা মানে খাতার প্রেজেন্টেশনটা বেড়েছে। প্রেজেন্টেশন বাড়লে স্যাটিসফ্যাকশন বেড়েছে পরীক্ষকের, তার ফলে নাম্বারও দিয়ে দিয়েছে। জিনোটাইপ সংকরায়ন, এটাও অনেকেই লিখতে পারেনি, কাকে বলে একটা উদাহরণ দিতে হবে, যার ফলে নাম্বার। যেমন ইনস্ট্রাকশনে যা ছিল মনে হচ্ছে এই মেয়েটি ইনস্ট্রাকশন পড়ে নিয়েছে আগে, দিয়ে সব লিখেছে, এমন সুন্দর করে লেখা। হ্যাঁ, সত্যি অবাক করা খাতা, এরকম খাতা খুব কম পাওয়া যায়। দেখো এটাও তেমনি হিমোফিলিয়া জিনের যে অঙ্কটা ছিল সেটাও সুন্দরভাবে করে দিয়েছে এবং উত্তর 50% সেটাও লিখে দিয়েছে। তারপরের প্রশ্ন দেখো 4.2 বড় প্রশ্ন যেটা ছিল, সেখানে বীজ আর ফুলের দুটো বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন, একদম স্পষ্ট করে লেখা। দেখো হ্যাঁ, কোথাও নাম্বার কাটার জায়গা নেই। তারপরে দেখো বাহক
এই যে বর্ণান্ধতার যে অঙ্কটি সেই অঙ্কটি করেছে, এবং বর্ণান্ধতা হওয়ার সম্পর্ক কত পার্সেন্ট, 50%, পুত্র হবে কন্যা হবে সেটাও লিখে দিয়েছে। এবার দেখো ডাক্তার কি কি রোগের ক্ষেত্রে করে, এগুলো যে ডাক্তার ডায়রিয়া, টাইফয়েড, আবার বায়ু দূষণের ফলে কতগুলো পয়েন্ট, আজমা, ব্রঙ্কাইটিস, এগুলো তো এতে ছিল, আমি বলেছিলাম না, এই রোগগুলোই ছিল ইনস্ট্রাকশনে, মাধ্যমিকের পর্ষদের ইনস্ট্রাকশনে এগুলোই ছিল, এগুলোই লিখে দিয়েছে। তারপরে দেখো তারপরে এগুলো কি সুন্দর করে লিখেছে, খাদ্য এলাকায় একসাথে জাতির উদ্বাগ ও একশৃঙ্গ কি কি, গন্ডারের যে প্রশ্নটা ছিল, মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো দেখো পর পর হেডিং দিয়ে কি সুন্দর লিখেছে, ছবির মতো। বলেছিলাম না হেডিং থাকবে, সাব হেডিং থাকবে, তবেই গিয়ে খাতার প্রেজেন্টেশন বাড়বে। হেডিং সাব হেডিং করে দেখো প্রতিপালন, তারপরে আবার কি তীরচিহ্ন দিয়ে যে ছকটা দেওয়া হয় সেই ছকটাও সুন্দর করে দিয়ে দিয়েছে, যার ফলে নাম্বার কাটার কিন্তু জায়গা নেই। এইবার দেখো আরেকটি প্রশ্ন টেলোফেজ দশা নিয়ে যে ছিল, টেলোফেজ দশার ঘটনাগুলো, 3টে ঘটনা নিয়ে 3 নাম্বার, 6টা ঘটনা লিখেছে, যার ফলে এখানেও 3-এ 3 পেয়েছে। চোরাশিকারির ফলে বিপন্ন প্রাণীর তালিকা, 3টে প্রাণীর নাম লিখতে হবে। এক প্রাণীর নাম লিখেছে, কি জন্য সেটা চোরাশিকার হয় তাও লিখে দিয়েছে, রেড পান্ডা। তারপরে দেখো পরিবেশগত কারণে ক্যান্সার, যে লিখেছে বায়ু দূষণ, আলফা টক্সিনের কথা লিখেছে। এজেন্টের নাম না লিখলে নাম্বার পাবে না, তেজস্ক্রিয় পদার্থ, রেডন, জেনন, তেজস্ক্রিয় পদার্থ, এই যে তেজস এজেন্ট গুলো যেগুলো ক্যান্সার সৃষ্টি করে তার নাম না লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি দেখো তীর চিহ্ন দিয়ে পর 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 রিভলিউশন ট্রি যেরকম হয় সেরকম ভাবে পুরো দেখিয়ে দিয়েছে খাতাটা। এবার পায়রার বায়ুথলি উড্ডয়নের ভূমিকা, এখানেও 2-এ 2 পেয়েছে, আর একটি এক্সট্রা দিয়ে তো 1.5 পেয়েছিল, এটা কিন্তু এক্সট্রা প্রশ্ন, যার ফলে এখানে কিন্তু সে অন্যটাই নাম্বার পেয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো চোখের ছবিটাও কি সুন্দর এঁকেছে, দেখো চোখের ছবিটা তোমরা এইভাবেই আঁকবে, কি সুন্দর এঁকেছে, শুধু একটু আউটলাইন গুলো এক্সট্রা ডার্ক করলে ভালো হতো, এখানে তাকে যার ফলে পুরো নাম্বার পেয়েছে। তো এই ছিল আজকের খাতাটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে, যাতে সবাই পরবর্তীকালে মাধ্যমিক দিলেও তারা উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।